সবকিছু নাটের পেছনে লোক ছিল ম্যাক্সুবি। জানেন মূল উদ্দেশ্য হলো যে আমি হিরো আলম এবং রিয়ামণি আমরা বগুড়া চলে যাবো আর কি। কারণ আমার পরিবারে দুইটা পরিবারের দুইটা বাবা ছিল। আমার জন্মদাতা পিতা এবং পালক পিতা, দুইটা পিতাই কিন্তু মারা গেছে। মারা যাওয়ার কারণে দুইটা মা এবং তিনটে সন্তান দেখার মতো বর্তমানে কেউ নাই। তাই অনেকদিন তো আমরা এখানে থাকলাম, এই জন্য টার্গেট করছি আমরা বগুড়া চলে যাবো। ঢাকা অফিস থাকলে আমরা এখন বগুড়া মনে করি সবাই চলে যাবো পরিবার নিয়ে। আর ওখানে আমাকে শুটিং এর জন্য আমাদের তো যেহেতু বাড়ি আছে আমার বগুড়া তিনটে টুকলাক বাড়িটা, আমরা পুরোটা শুটিং এর জন্য আমরা ওখানে শুটিং করতে পারবো আর কি। আর মূলত আজকে আরেকটা বিষয়ে সবার কাছে আসা যে অনেকে আপনারা সবাই গত কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন রকম সবাই কথা শুনেছেন যে কোর্টের বিষয়ে। আর রিয়ামণিকে যে কোর্টের বিষয়ে আমি অনেকবার অনেক বিষয়ে কথাবার্তা বলেছিলাম যে আসলে কি আমাদের মধ্যে তৃতীয় পক্ষ কোনো লোক এই কোর্টের বিষয়টা আমাদেরকে একটা ব্যবহার করেছে। এর মধ্যে ব্যবহার করার মধ্যে যেমন কোর্ট বিষয়ে আমি কক্সবাজারে যেদিন কোর্ট বিষয়ে গেলাম সেদিন ম্যাক্সুবি করছে কি অগ্নি সোহাগ নামে একটা লোক বলছে 18 নম্বর সেক্টরে আমি এখানে একটা হোটেলে পরে যখন হোটেলের খবর যখন শুনে রিয়াকে এসে ম্যাক্সুবি ফোন করে বললো যে আলম কিন্তু এদিকে নিয়ে গেছে, তাহলে আমরা কি করবো। পরে ম্যাক্সুবি রিয়াকে কিন্তু একটা বুদ্ধি দিয়ে কোর্টের একটা অভিনয় করলো, সে কক্সবাজার যায়। কেমন করে বললো এটা একটা অভিনয়ের মাধ্যমে বোঝানো। ইতিকে এবং আমি আর রিয়া যখন মিলে গেলাম, মিলে দেওয়ার পরে তখন রিয়া বলল একটা সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা, তুমি যদি পারো ইতিকে আর রিয়া ম্যাক্সুবিকে মিলে দাও। মিলে দেওয়ার জন্য আমি ম্যাক্সুবির সাথে কথা বললাম, ইতির সাথে কথা বলে গতকাল ম্যাক্সুবি ইতি আমি আর মুখ আরো কয়েকজন কালকে বসার কথা ছিল। ইতি মিলে যাবে, ম্যাক্সুবি কালকে সেখানে জয়েন করেনি, যায়নি। তার মানে কি বোঝা গেল ম্যাক্সুবি রিয়াকে ব্যবহার করতেছে। যখন প্রথমে এত দূর আমার গন্ডগোল হয় না, যখন ম্যাক্সুবি মানা করছিলাম যে তুমি ভিডিও করো না, সে যদি শুনতে হচ্ছে তাহলে কিন্তু আজকে এত দূর আসতো না। তো একের পর এক রিয়া সে কান পড়া দিয়ে আজকে মুখে রিয়ার মাথাটা নষ্ট করছে। কোর্টের বিষয়টা সম্পূর্ণ এটা ম্যাক্সুবি রিয়াকে ব্যবহার করে মুখে নাটকটা করেছে। আমি যে মনে করি সেদিকে কোর্ট বিষয় ছিলে করলাম, এটা সম্পূর্ণ মনে করেন এটা ভুল ছিল। ম্যাক্সুবি যে রিয়াকে ব্যবহার করে কোর্ট করছে এটা আমি বুঝতে পারিনি। যাই হোক, রিয়ার নামে অনেকে আপনি কোর্টের বিষয় বলেছিলাম, এটা আসলে আমি তৃতীয় পক্ষের কথা বলেছিলাম। আমার সম্মান আমি নিজে নষ্ট করছি, আমার বয়স সম্মান নষ্ট করছি। এই জন্য আমি সবার কাছে ক্ষমা দৃষ্টি আকর্ষণ করছি। আর 2 নম্বর প্রশ্ন, মিথিলার নামে আমি একটা মানহানি মামলা করেছি। মানহানি মামলা কেন করেছি? যেগুলো লোক আপনাকে অনলাইনে কথা বলে অধিকার আছে, আপনি বলতে পারেন সে এক অতিরিক্ত কথা বলতেছে আমার সম্মান নিয়ে। আপনারা সবাই জানেন অতিরিক্ত কথা বললে তার নামে একটা মানহানি মামলা করা যায়। তাই আমরা মানহানি মামলা করছি তার নামে, মিথিলার নামে একটা। আর কয়েকদিন আগে ম্যাক্সুবি আদালতে যায় আপনাকে আমার নামে অনেক কিছু বললো যে আমি বহু বিজনেস করে এটা করি। পরে আমার কথা ভাই তুমি তো হলে যে আমার কাছে কলে করেছে করছে ভাই আমাকে এক সাংবাদিক বলছে আমার ইতি ছবি আর এর ছবি দিয়ে বলছে যে তোমার হলে যে ইতি গেলে আলমটা আমার ভিডিও বানাতে। আমার কথা ভাই তুমি তো বউ ডিভোর্স দিতা, তোমার বউ কাকে ভিডিও বানানো আমার তোমার তো দেখার বিষয় নেই। তুমি আমাকে তো কোনো মানা করে না তোমার ইতি ছাড়া ভিডিও বানানোর জন্য। রিয়া তো আমার বউ আছে, আমার বউ থাকাকালীন তুমি তো মনে করা হলে যে আমার বইয়ের কাছে বারবার কেন তুমি দাও এই সময়। এবং সে তোমাকে নিজে কাছে ইউটিউবার দাবি করে বড় জানে বাংলাদেশের সবচেয়ে ইউটিউব চ্যানেল হলে সবচেয়ে সাবস্ক্রাইবার চলে সময় টিপে কি ধরুন দেখি যমুনা টিপে আগে গেছে। এইরকম অনেক কিছু ইউটিউব চ্যানেল কিন্তু বড় বড় কথাবার্তা বলে আমি তাকে রাস্তা ছেলে বলে সন্তান আগ হয়ে যেতে। রাস্তা ছেলের জন্য হবে তোমাকে এত মানা করার পরে তুমি প্রতি মাসে মাসে বলে বাইক পাল্টাও, প্রতি মাসে মাসে বলে তুমি হলে হুন্ডো পাল্টাও, তারপরে বলে মোবাইল পাল্টাও। এত পাল্টাও তো এখন পাল্টানো পাও না কেন? আসলে ভাই কথা অনেক বলা যায়, কথার কোনো শেষ নাই। এবং আমি নাকি বলে বিজনেস করি। আচ্ছা আমি বলে বিজনেস করলে তুই তো বলে না খাচ্ছিস কেন, রাজধান করছিস কেন? কথার কোনো শেষ নেই। আমার নামে আদালতে গেছি, তুই আদালতে মামলা তুই সাক্ষী দেবে গেছি, ওটা আমার নামে উল্টো পাল্টা বলিস ভাই।
তো এই সব কিছু নাটকগুলির পেছনে লোক ছিল ম্যাক্সুবি। আর আমি যেটা ভুল বুঝছিলাম সে ভুলটা আপনাদের সামনে ভেঙে দিলাম আজকে আপনি এই কারণে। আর আমি আমার পরিবার নিয়ে সব কিছু নিয়ে আমি আজকে বগুড়া চলে যাবো। আর আপনি যে জন্য আজকে ডাকা সেটা আপনি ক্লিয়ার করে বলবেন।